আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন রমাদানুল কারীমের বিশেষ আয়োজন, সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল কারীম দান করেছেন। এটি বান্দার জন্য সুবর্ণ সুযোগের মাস, কেননা এই মাসে প্রতিটি আমলের জাযা আল্লাহ তাআলা অধিক আকারে দিয়ে থাকেন। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এই মাসে প্রতিটি বান্দার আমলের প্রতিদানকে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বর্ধিত করেন। এবং স্বীয় আল্লাহ তাআলাই এই মাসে বান্দাদের ব্যাপারে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য আর আমি তার প্রতিদান। কেননা বান্দার রোজাটা শুধু আল্লাহর জন্যই, স্বীয় আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসিতে এমনটি বলেছেন। আমরা আজকে জানবো যাদের আমল আল্লাহ তাআলা রমাদানুল কারীমে কবুল করেন, যাদের আমল আল্লাহ তাআলার কাছে পায়রুটি পায়, তাদের সম্পর্কে, সেই গুণ সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক সেই গুণের অধিকারীদের ব্যাপারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রথমে আল্লাহ তাআলা যাদের আমলকে কবুল করেন তারা হলো আল্লাহ ভীরু। যারা আল্লাহ ভীরু রয়েছেন তাদের আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। স্বীয় আল্লাহ তাআলাই কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তিনি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদত গ্রহণ করেন। প্রিয় দর্শক, এই জন্যই সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, তারা আমল করার পরে তারা এভাবে ভয় পেতেন যে আল্লাহ তাদের আমলকে কবুল করছেন কিনা। তারা সংশয়ে থাকতেন, ভয় করতেন এবং ভয় নিয়ে ইবাদত করতেন, যার ফলে আল্লাহ তাআলা তাদের আমলকে কবুল করেছিলেন। তাই আমাদেরও উচিত আল্লাহর ভয় নিয়ে ইবাদতগুলো করা, যার ফলে আমাদের ইবাদত হবে সুন্দর। এ ব্যাপারে দুরারুল মানসুরে উল্লেখ রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছিলেন যে আমি ইবাদত করার ক্ষেত্রে যদি জানতে পারতাম যে আমার একটি ইবাদত পূরণ হয়েছে তাহলে কত খুশি হতাম। কেননা আমি ইবাদতের ব্যাপারে খুব ভয়ে থাকি, আল্লাহ আমার ইবাদত কবুল করছেন কিনা। দেখুন, এই বিষয়টিও আমাদেরকে জানান দেয় ইবাদত করার ক্ষেত্রে ভয় থাকা, যে আল্লাহ আমার ইবাদত করছেন কিনা বা আমার ইবাদতগুলো আল্লাহর মানসা অনুযায়ী হচ্ছে কিনা, এই বিষয়টি লক্ষ্য রাখা, তাহলে আমাদের ইবাদত কবুল হবেন। দ্বিতীয়তে আল্লাহ তাআলা যাদের আমলকে কবুল করেন, যারা শিরিক মুক্ত ইবাদত করেন, যেখানে ইবাদত করার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে, অন্য কারোর উদ্দেশ্যে এই ইবাদতগুলো করেন না, বরং স্বীয় আল্লাহ তাআলার মানসা অনুযায়ী, স্বীয় আল্লাহ তাআলাকে দেখানো অনুযায়ী এই ইবাদতগুলো করেন। এ ব্যাপারে স্বীয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তিনি বলেছেন, যে তার প্রতিপালকের সাক্ষাৎ প্রত্যাশা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতকে কাউকে শিরিক না করে। এছাড়াও অসংখ্য হাদিসে এ বিষয়টি উল্লেখ রয়েছে। বলা হয়েছে, অবশ্যই প্রত্যেকটি আমল গ্রহণযোগ্যতার পেছনে শিরক মুক্ত হতে হবে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। তাই আসুন শিরক মুক্ত ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই আমলকে কবুল করবেন। তৃতীয়ত হলো লৌকিকতা মুক্ত আমল। যারা লৌকিকতা মুক্ত আমল করেন আল্লাহ তাআলা তাদের আমলকে কবুল করেন, কারণ লৌকিকতা যুক্ত আমল আল্লাহ তাআলার কাছে কখনো পায়রুটি পান না, আল্লাহ তাআলার কাছে কখনোই সে আমল গ্রহণযোগ্য হয় না। সেই ব্যাপারেই স্বীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি সুনাম চায় আল্লাহ তাআলা তাকে সুনাম দেন, এবং যে ব্যক্তি লোক দেখাতে চায় আল্লাহ তাআলা তা প্রদর্শনের জন্য ব্যবস্থা করে দেন। প্রিয় দর্শক, এই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, নিজের আমলকে কবুল করাতে হলে অবশ্যই লৌকিকতা মুক্ত আমল হতে হবে, না হলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। চতুর্থ হলো পবিত্র ব্যক্তির আমল। যে ব্যক্তি পবিত্রতার সহিত নিজের মনকে, দেহকে, নিজের আত্মাকে পবিত্রতা করে আল্লাহর ইবাদতে শামিল হয়, তার আমল আল্লাহ তাআলা কবুল করেন। অপবিত্র ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায় না। তাই অবশ্যই আমাদেরকে আমল করার ক্ষেত্রে নিজের অন্তর, দেহ, মনকে পবিত্র করতে হবে। এই পবিত্রকারীর ব্যাপারে স্বীয় আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এই আয়াতের মাধ্যমেও আমরা যে বিষয়টি জানতে পারি, অবশ্যই আমাদের আমলকে গ্রহণযোগ্যতায় নিতে হলে বা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হিসেবে পৌঁছতে হলে আমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে, তাহলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে। সর্বশেষ পঞ্চম বিষয় হলো রমাদানুল কারীম পেয়ে হুঁশিয়ারির সঙ্গে ইবাদত বন্দেগী করা। কেন রমাদানুল কারীম হলো বান্দার জন্য সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে ইবাদতকে পূর্ণ করার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটি সুবর্ণ মাস হলো এই রমাদানুল কারীম। তাই এই রমাদানুল কারীমে সজাগের সঙ্গে সঠিকভাবে ইবাদত করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, ধিক্কার জানিয়েছেন, হুঁশিয়ারি করেছেন। তিনি বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে রমাদান পেল কিন্তু রমাদানে সঠিকভাবে ইবাদত করার মাধ্যমে রবের কাছে তার গ্রহণযোগ্যতা নিতে পারল না, তার গুনাহকে মাফ করাতে পারল না, সে ধ্বংস। এই হাদিস আমাদেরকে জানান দেয়, এই হাদিস আমাদেরকে সতর্ক করে, এই হাদিস আমাদেরকে মেসেজ দেয় যে আমরা রমাদানে যেন সঠিকভাবে সতর্কতার সহিত সুন্দরভাবে ইবাদতগুলো যেন করতে পারি। এখানে কোনো বিষয় যেন আমাদেরকে প্রতিবন্ধকতায় না ফেলে দেয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সোচ্চার হওয়া উচিত। তাই প্রিয় দর্শক, আসুন রমাদানুল কারীমে আমাদের আমলকে গ্রহণযোগ্য বাড়াতে হলে অবশ্যই এই গুণগুলো নিজের মধ্যে আমরা প্রয়োগ করি, অর্জন করার চেষ্টা করি। তাহলে আমাদের রমাদান হবে যথার্থ, আমাদের ইবাদত হবে কবুল, আমাদের রমাদানে আমাদের আমলগুলো হবে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ এবং প্রিয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত বিষয় অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।